বাদশাহ হারুনুর রশিদের ডাক দিয়া বলে, ও বাদশাহ, তুমি যে সফরের জন্য যাইতেছো, তুমি যেই জায়গার মধ্যে যাইবা সেখানে তুমি নিরাপত্তা জোরদার করছো নি? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, আমার পুলিশ, আমার ডিজিএফআই, আমার র্যাব, আমার এনএসআই সব কিছু এক সপ্তাহ আগে গিয়ে ওই জায়গাটারে ব্লক করে আমার পরিপূর্ণ নিরাপত্তা করে রেখেছে। সুতরাং আমি সেখানে যাইব, 1-2 ঘন্টার একটা ভাষণ দিয়ে তারপরে আমি আমার রাজপ্রাসাদে চলে আসব। এইবার বাহলুল পাগল লাঠিটা বের করছে, বের করে বলতেছে, বাদশাহ আপনি সেখানে গিয়ে কতক্ষণ থাকবেন? বাদশাহ বলে, আমি সেখানে গিয়ে 1 ঘন্টা থাকবো, 2 ঘন্টা থাকবো। এই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনি নিরাপত্তা জোরদার করলেন, সব রকমের নিরাপত্তা ব্যবস্থা করলেন। আপনি যখন কবরে যাইবেন সেখানে আপনি কতদিন থাকবেন? কি মনে হয় কেউ যদি কবরে যায় সেখানে মানুষ কতদিন থাকে? কি বলেন আপনারা? কবরে গেলে মানুষ কতদিন থাকে? 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 1 ঘন্টা, 2 ঘন্টা বলে কতক্ষণ থাকবে? মুরব্বি ওলামাই কেরাম একটা উদাহরণ দেন। ও ভাই শোনেন, আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাটা আছে, যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটারে সরিষার দানা দিয়া পূরণ করে দেন। আসমান জমিনের মধ্যে যেই খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটারে সরিষার দানা দ্বারা পূরণ করে দেন। সরিষার দানা দ্বারা পূরণ করার পরে একটা কবুতর ছেড়ে দিবেন। ওই কবুতরটারে বলবেন, ও কবুতর তুই যা, এখান থেকে শুধুমাত্র একটা সরিষার দানা তুই খাবি। কয়টা? একটা সরিষার দানা তুই খাবি। আবার 500 বছর পরে সেখান থেকে আরেকটা সরিষার দানা খাবি। আবার 500 বছর পরে সেখান থেকে আরেকটা সরিষার দানা খাবি। আবার 500 বছর পরে সেখান থেকে আরেকটা সরিষার দানা খাবি। ও বাবারা, ও ভাইয়েরা, বুঝে থাকলে আপনারা বলেন, এই সরিষার দানা কোনো একদিন, কোনো 500 বছর শেষ হওয়ার পরে এই আসমান জমিনের ফাঁকা জায়গার সরিষা সবগুলো কোনো একদিন শেষ হবে নি? কোনো একদিনও শেষ হবে না? হবে তো হবে। 500 বছর 500 বছর করে একটা করে খাইলো, কোনো একদিন এই দুনিয়ার যত সরিষার দানা আছে ফাঁকা জায়গাগুলো ভরপুর থাকলো, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু দিনটা অনেক দীর্ঘ, ঠিক না বলেন? কিন্তু কবরের মধ্যে যদি কেউ যায়, কবরের মধ্যে যদি কেউ যায়, দুনিয়ার এই সব সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এই বান্দা কবর থেকে ফিরে আসবে না। এমন হয়েছে নি যে মুরব্বীরা বা ছোট বাচ্চা যারা আছে তারা এমন কেউ দেখছেন যে আজ থেকে 100 বছর, 200 বছর, 50 বছর, 10 বছর আগে মানুষ আমাদের এলাকা থেকে ছেড়ে চলে গেছে, যাওয়ার পরে গভীর রাত্রে, রাত 2টা বাজে, 3টা বাজে, আপনি একা একা হাঁটতেছেন, আপনারা আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমি অমুকে। এমন হয়েছে বাবা? হয়েছে? তার মানে কি দুনিয়া থেকে কেউ চলে গেলে আর কোনোদিন ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে না। বাহলুল পাগল বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা শুনো, দুনিয়া থেকে আপনি যখন চলে যাইবেন, দুনিয়া থেকে যখন আপনি চলে যাইবেন, এই দুনিয়া থেকে যাওয়ার পরে আপনি আর ফিরে আসবেন নি? কয় না, দুনিয়া থেকে যাওয়ার পরে আমি আর ফিরে আসব না। কয় যদি দুনিয়া থেকে যাওয়ার পরে আর ফিরে না আসেন, সেখানে সেই কবরে, সেই হাসরে, সেই মিজানে, সেই ফুলসিরাতে, সেই জান্নাতে যাওয়ার জন্য আপনি কত প্লাটুন র্যাব পাঠাইছেন, সেখানে কত গাড়ি আপনি পুলিশ পাঠাইছেন, কত গাড়ি আপনি বিজিবি পাঠাইছেন। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও বাহলুল পাগল, 1 ঘন্টা 2 ঘন্টা সফরের জন্য আমি আমার পরিপূর্ণ নিরাপত্তা জোরদার ব্যবস্থা করলাম, কিন্তু আমি যে কবরের মধ্যে যাইব, সেই কবরের জন্য আমি কোনো নিরাপত্তা ব্যবস্থা করি নাই, সেখানে আমি কোনো কিছু করি নাই, সেখানে আমার কোনো কিছু নাই। বাহলুল পাগল পিছন থেকে লাঠিটা বের করে এবার বাদশাহ হারুনুর রশিদের সামনে দিয়া বলে, বাদশাহ, তামাম দুনিয়া আমি ঘুরেছি, যতটুকু আমার সাধ্য কুলাইছে, যতদিন আমি সময় পাইছি, এই সময়গুলোর মধ্যে আমি এদিক সেদিক ঘোরাফেরা করে দেখেছি,
আপনার চাইতে বোকা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পीछे রওয়ানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখন বাদশাহ হারুনুর রশিদের সাথে আমাদের জীবনটারে মিলান। আমরাও তো এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে, কি বলেন ঠিক কিনা? নাকি আমরা দুনিয়ার মধ্যে থাকবো? কেউ চিরকাল থাকবো? দেখা যায় আমরা কেউ চিরকাল এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো না। আমাদেরও তো এই দুনিয়া ছেড়ে আখেরাতে চলে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি ওই হারুনুর রশিদের মতো বোকা থাকবো না চালাক হয়ে যেতে হবে? কবরে যে যাব, কবরে যাওয়ার জন্য আলাদা কোনো প্রস্তুতি কি আমাদের আছে? ও বাবা, নিজের দিয়া নিজে চিন্তা করেন। মানুষের দিকে তাকানোর চিন্তা, মানুষের দিকে তাকানোর সময় আমাদের নাই। নিজের দিকে চিন্তা করেন, নিজের দিকে চিন্তা করেন, নিজের দিকে চিন্তা করেন। আপনার জীবন যদি 50 বছরের জীবন হয়ে থাকে, 60 বছরের জীবন যদি আপনার হয়ে থাকে, 70 বছরের জীবন যদি হয়ে থাকে, 30 বছরের জীবন যদি আপনার হয়ে থাকে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এই জীবনটার মধ্যে আপনি একটা হিসাব নেন। এই সময়ের মধ্যে আপনার আমল নামাগুলো কতগুলো আছে আর আপনার গুনাহ কতটুকু আছে, নিজেদের হিসাবটা নিজেরা নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করো তোমাদের হিসাব নেওয়ার আগে। তোমরা হিসাব নিজেরা হিসাব করো হিসাব নেওয়ার আগে। আল্লাহ রব্বুল আলামিন একদিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নিবেন। মানুষগুলো মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নিবেন। ওই হিসাব নেওয়ার আগে আল্লাহ রসুল বলেন, তুমি নিজেই তোমার হিসাব নাও। ও বাবা, ওই ভাই, নিজে নিজের হিসাব নেন। 50 বছরের জীবনে আপনি কতটুকু আমল করেছেন আর কতটুকু গুনাহ করেছেন, কয়দিন নামাজ পড়েছেন আর কয়দিন আপনি নাফরমানি করেছেন, সারা দিনের 24 ঘন্টা সময়ের মধ্যে কয় ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন আর কয় ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছেন। নিজের হিসাব যদি আপনারা নিজে নিতে পারেন তাহলে নিজেই জানতে পারবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ও আমার উম্মতেরা শুনো, তোমরা নিজেদেরকে হিসাব নাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদেরকে হিসাব নাও। ওয়ামুতু ক্বাবলা আন তামুতু, এবং আল্লাহর ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দেওয়ার আগে, আল্লাহ পাকের মৃত্যুর হুকুম আসার আগে, মৃত্যুর অর্ডার আসার আগে নিজে নিজে একবার মরে দেখো। নিজেরা মরে দেখেন। বলে হুজুর আমরা কি এখন মরে যাব? নিজেরা আবার কিভাবে মরে? মরার অর্থ হইল মরার মুরাকাবা করা। কি করা? মরার মুরাকাবা করা। নিজের মনটারে বুঝতেন, ও মন, আজকে আমি এই দুনিয়ার মধ্যে আছি, এখন আমার দুনিয়া থেকে চলে যাইতে পারে, এখন আমার সামনে আজরাইল চলে আসতে পারে। আজরাইল যদি আমার সামনে চলে আসে তাহলে আমার রুটারে কবজ করে নিয়ে যাইতে পারে। আমার রুটারে যদি কবজ করে নিয়ে যায়, আমার শরীরের এত ক্ষমতা, আমার এত সহায় সম্পদ, আমার এত ধন সম্পদ, সহায় সম্পদ, ধন সম্পদ সব কিছু রেখে আমি কবরে চলে যাইতে হবে। এখন যদি আমার রুটা কবজ হয়ে যায়, রাতটা পাহারা দেওয়ার জন্য মানুষ পাওয়া যাবে না। এই রাতে আমাকে কেউ ঘরের মধ্যে রাখবে না, আমাকে এখন ঘর থেকে বের করে দেওয়া হবে, আমাকে খাটিয়ার মধ্যে শোয়াই দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত সবাই এসে আমার নাম ধরে ডাকতুম, কিন্তু আমি আমার জানটা চলে যাওয়ার পরে আমাকে আর আমার নাম ধরেও ডাকবে না,
বলবে লাশটারে ঘর থেকে বের করে দাও। আদরের স্ত্রী সারা জনম একসাথে থেকেছে, ওই আদরের স্ত্রীও লাশ হয়ে যাওয়ার পরে আর আমার সাথে থাকতে চাইবে না, ভয় পাবে। কারণ লাশের সাথে থাকতে মানুষ ভয় পায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। মারা যাওয়ার পরে মৃত্যুর মুরাকাবা অন্তরের মধ্যে তুমি নিয়ে আসো। এভাবে যদি মারা যাওয়ার মুরাকাবা, মরণের মুরাকাবা যদি আমি আমার ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে আমার জীবনের গতি পাল্টে যাবে, আমার জীবনের মোড় পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা চিন্তায় থাকতেন, সদা সর্বদা ফিকিরের মধ্যে থাকতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কান্না করতেন, সদা সর্বদা কান্না করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম সদা সর্বদা কান্না করতেন। উমরের মতো একজন বীর পুরুষও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলা কান্না করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেন। আলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেন। এত আমল করার পরও তারা কান্না করতেন, না জানি আমার হাসরটা জাহান্নামীদের সাথে হয়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন আর বলতেন, ইয়া লাইতু রব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদ, ইয়া লাইতু রব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলতেন, হায় আমার আফসোস, মুহাম্মদের আল্লাহ যদি মুহাম্মদের দুনিয়ার মধ্যে সৃষ্টি না করত, মুহাম্মদের আল্লাহ যদি মুহাম্মদকে সৃষ্টি না করত, এজন্য খুব কান্না করতেন। কেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কারণে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে। বলেন ঠিক কিনা? মুহাম্মদ এমন একজন নবী যিনি বিশ্ব নবী ছিলেন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, যিনি সর্বশেষ নবী ছিলেন, যার পূর্বের সবগুলো গুনাহ মাফ, পরেরও সবগুলো গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার পিছনের সবগুলো গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ও নবী, আপনার পিছনের সবগুলো গুনাহ মাফ, সামনেরও সবগুলো গুনাহ মাফ। ওই নবী কান্না করতেন, ইয়া লাইতু রব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদ। হায় আমার আফসোস, যদি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি না করত। আবু বকর কান্না করতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা। হায় আমার আফসোস, আমি যদি আজকে পাখি হয়ে যাইতাম। বলে, হুজুর পাখি হওয়ার কথা কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। এর কথার অর্থ হইল, মানুষ এবং জিন জাতির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। মানুষ ছাড়া, জিন ছাড়া আর দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, কোনো মাখলুকের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন না। কিয়ামতের দিন একটা কুকুর যদি আরেক কুকুরের উপরে জুলুম করে, তাহলে দুইটা কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন। দাঁড় করাইয়া বলবে, তুই ছোট কুকুরটার উপরে জুলুম করেছিলি। ছোট কুকুরটারে ডাক দিয়া বলবে, তোমাকে যে
যেই পরিমাণ জুলুম করছে, আজকে আমার সামনে তুমি ওই পরিমাণ জুলুম করে দাও। তোমাকে যেই পরিমাণ শাস্তি দিছে, তুমি আমার সামনে তাকে এই পরিমাণ কি দিয়ে দাও? শাস্তি দিয়ে দাও। কুকুর অপর কুকুরকে যখন শাস্তি দিবে, শাস্তি দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মানুষ এবং জিন ছাড়া, মানুষ এবং জিন ছাড়া সবাইকে বলবে, তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। কি হয়ে যাও? আবু বকর কান্না করে, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আমার আফসোস, আমি যদি আজকে পাখি হয়ে যাইতাম, আমি যদি পাখি হইতাম, তাহলে আমার আর কোনো হিসাব থাকতো? কি বলেন, হিসাব থাকতো? আল্লাহু আকবার। এত ইবাদত আবু বকরের, এত ইবাদত আবু বকরের, এত ইবাদত আবু বকরের, সারা উম্মতের যেই সওয়াব, এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব তার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, আবু বকরের মেয়ে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। একদিন রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা দেখতেছেন, চাঁদ দেখতেছেন। আয়েশার ডাক দিয়া বলে, আয়েশা শোনো, আয়েশা, আসমানের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, এতগুলো সওয়াব কার আছে জানোনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কে জানে? আসমানে তারা কি একটা দুইটা? তারা গুনতে পারছে কি আসমানে তারা কয়টা আছে? আসমানের মধ্যে যতগুলো তারা আছে, এত পরিমাণ সওয়াব কার জানোনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে খুশি, মনে করতেছে যে আমার বাবার কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আয়েশা, আসমানের মধ্যে যত তারা আছে, এই তারার সমপরিমাণ সওয়াব হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার? বাপের নাম তো আর কয় নাই, এই জন্য মনটা খুশি না বেজার? খুশি না বেজার? বাপের নামটা তো করার দরকার ছিল, চিন্তা করতেছে আমার বাবার নামটা তো কয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা দেখে বুঝতে পারছেন। বুঝার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আয়েশা, মন খারাপ? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মন খারাপ নাই। তাহলে আমি দেখতেছি তুমি বেজার হয়ে আছো। শোনো শোনো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সওয়াব আছে, পুরা উম্মতের যত সওয়াব আছে, আর আসমানের মধ্যে যত তারকা আছে, সব সওয়াব মিলাইলে আর তোমার বাবার এক রাতের সওয়াব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তামাম উম্মতের সওয়াব যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে তোমার বাবার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। এই ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত হয়ে থাকবেন। সেদিন আল্লাহর সামনে সুপারিশ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে। সব মানুষ সব নবীর কাছে যাইবেন। আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আজকে এই দিনে আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার কি নাই? সাহস নাই। সব মানুষ দৌড়াইয়া নূহ নবীর কাছে যাইবে। নূহ নবী বলবে, আজকের এই দিনে আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার সাহস নাই। সব মানুষ দৌড়াইয়া মুসা নবীর কাছে যাইবে। মুসা নবী বলবেন, আজকের এই দিনে আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই, সাহস নাই। সব মানুষ দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাইবে। ঈসা নবী বলবেন, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও। সব মানুষ দৌড়াইয়া এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। সব মানুষ এসে দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, এভাবে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্না দেখে ফেরেশতাকে পাঠাবে, ফেরেশতা তুমি যাও, আমার নবী কেন কান্না করতেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো।
ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে আর কান্না করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, আর জীবনে কোনোদিন এমন প্রশংসা করে নাই, আর ভবিষ্যতেও এমন প্রশংসা আল্লাহর করেন। বলে হুজুর প্রশংসা করবে কেন? যে কোনো মানুষের কাছে গিয়েই তো কোনো একটা জিনিস চাওয়া যায় না, আগে তারে পাম্পম দেওয়া লাগে নাকি? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন আর দোয়া করবেন, আল্লাহ তুমি আজকে তোমার রহমতের দৃষ্টিতে তোমার বান্দাদের দিকে তাকাও, আজকে তুমি রহমতের দৃষ্টিতে তোমার বান্দাদের দিকে তাকাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী আপনি কান্না করতেছেন কেন? আপনি আজকে সাল তো যা কিছু চাইবেন চান সব কিছু আপনাকে দেওয়া হবে। তখন নবীজি বলবেন, আপনি বিচারের কাজ শুরু করেন। কি কাজ শুরু করেন? বিচারের কাজ শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যাবত বিচারের কাজ শুরু করতেছে না, বিচারের কাজ শুরু করতেছেন। বিচারের কাজ এখন বিচার আগে কারে দিব? বিচারের কাজ তো শুরু হইতেছে, বিচারের জন্য সামনে কাকে পাঠাবে? কার বিচার আগে শুরু করবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দাঁড় করাইবেন। বলেন সুবহানাল্লাহ। কাকে দাঁড় করাইবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আবু বকর তুমি সামনে যাও, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হইলা তুমি আজকে সামনে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিবেন, কান্না শুরু করে দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণের পরে না আমি শুধুমাত্র আপনার সাথে সঙ্গ দিয়েছি, ইসলাম গ্রহণের আগে আমি আবু বকরও তো প্রায় 40টা বছর এভাবে সেভাবে কাটিয়ে দিয়েছি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আদেশ দিবেন, আবু বকর সামনে যাইবেন। আবু বকর গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু বকর সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পরে ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, আবু বকর যখন সামনে যাইবে, সামনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে দেখার পরে তার গুসা এবং রাগ কমে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলবে, আবু বকর তুমি আমার নবীজির সাথে তুমি এমন ভাবে থেকেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে তোমার রব সেটার প্রতিদান আজকে তোমাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আবু বকর এমন ইসলামের জন্য কাজ করেছেন, এমন ইসলামের জন্য কাজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ওই এক রাতের আমলের কথা বলতেছি, ওই রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবু বকর আজকে রাতের প্রতিদান, আজকে রাতের পুরস্কার আমি নবী মুহাম্মদ তোমাকে দিতে পারবো না, এই পুরস্কার তুমি আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন চেয়ে নিবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, আবু বকর সেদিন তো আমার নবী, আমার মাহবুব, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের প্রতিদান তো তোমাকে দেয় নাই, আজকে আমি নিজে সেই রাতের প্রতিদান দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিবেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের মাঠে দাঁড়ানোর অবস্থাকে এত বেশি ভয় পাইতেন। আবু বকর বলেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, ইয়া লাইতানি কুনতু উসফুরা, ইয়া লাইতানি কুনতু উসফুরা। হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি যদি একটা পাখি হয়ে যাইতাম।
এখন আপনারা আমারে বলেন, আমার আপনার আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইছে? কি বলেন, হইছে? ফিকহের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তারা যে ঘোড়ার পিঠের উপরে চড়েছে, সেই ঘোড়ার পায়ের যে ধুলি, সেই ধুলি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সারা দুনিয়ার যত অলি গাউস কুতুব আবদাল আছে, বড় পীর আছে, সবাইকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঘোড়ার পায়ের ধুলির সমপরিমাণ হবে না। আমি আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহর কোনো দাম আছে? বলেন, আছে? কোনো দাম নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কান্নার ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। তারা সবাই ভয় পাইতেছে আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে আমরা কি আমল পেশ করব? এ নিয়ে সব সাহাবায়ে কেরাম ভয় পান। আর আপনারা এমন হয়ে গেছি, আমরা সবাই দুনিয়া নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গিয়েছি, আমাদের আখিরাতের কোনো চিন্তাই মাথার ভিতরে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক রে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোরে, একলা পেলে খাবে তোরে, চিল শকুনার কাক রে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি? কি বলেন, আসেনি? আমরা প্রস্তুতি নেই নিজের ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, ঠিক কিনা বলেন? আমরা প্রস্তুতি নেই কিভাবে নিজের উন্নতি করা যায়, নিজের দুনিয়া কিভাবে উন্নতি করা যায়। আমরা এই চিন্তাটা মাথার ভিতরে আনি না, আমার আখিরাত কিভাবে সুন্দর করা যায়, আমার আখিরাত কিভাবে সুন্দর করা যায়, আমার পরকাল কিভাবে সুন্দর করা যায়। আমি যদি আজকে মারা যাই, এখন মারা যাই, আমার এই দুনিয়া কোনো কাজে আসবে? বলেন, দুনিয়া কোনো কাজে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, কোনো মানুষ যখন মারা যায়, কোনো মানুষ যখন মারা যায়, তখন তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়, তখন তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়। মাত্র 3টা আমল জারি থাকে।
একজন মানুষ যদি আজকে মারা যায় তাহলে সে আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, 2 রাকাত নামাজ পড়তে পারবে না, একটু আল্লাহর কাছে তওবা করতে পারবে না, একবার জিকির আজকার করতে পারবে না। আজকে এখন মারা গেলে তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হাদিসের মধ্যে জানায়া দেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটাকে কবরের মধ্যে নেওয়া হয়। ওই মানুষটাকে যখন কবরের মধ্যে নেওয়া হয় তখন তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? মানুষ মারা যাওয়ার পর সেই কবরের মধ্যে যখন রাখা হয় তার সাথে 3টা জিনিস যায়। 1 নাম্বার হচ্ছে তার সাথে আত্মীয় স্বজন কান্নাকাটি করে যায়, ঠিক নি? আত্মীয় স্বজন তার সাথে কবর পর্যন্ত যায়। 2 নাম্বার তার সাথে ধন সম্পদগুলো যায়। যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে না শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত ধন সম্পদগুলো তার সাথে থাকে, ঠিক নি? 3 নাম্বার হচ্ছে তার সাথে যায় ঈমান এবং আমল। কি যায়? ঈমান এবং আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মানুষ মারা যাওয়ার পরে 3 জিনিস মানুষের সাথে যায়। 1 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনেরা যায়। 2 নাম্বার হচ্ছে মানুষের সাথে তার যে ধন সম্পদগুলো আছে এখনো ধন সম্পদগুলো যায়। 3 নাম্বার হচ্ছে তার সাথে হচ্ছে ঈমান আমলগুলো যায়। ওরে বাবা, ওরে ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যখন মানুষটাকে কবরের ভিতরে রাখা হয় তখন তার সাথে শুধুমাত্র একটা জিনিস যায়, আর বাকি 2টা জিনিস তার সাথে সাথে ফিরে আসে। কবরের মধ্যে শোয়ানোর পর তার সাথে শুধু ঈমান এবং আমল যায়। ঈমান এবং আমল যায়। সে যতবার যত রাকাত নামাজ পড়ছে সেই নামাজের সওয়াবগুলো তার সাথে যাবে। সে যত রাকাত, সে যতবার জিকির আজকারগুলো করেছে সেই জিকির আজকারগুলো সে তার সাথে কবরের মধ্যে যাবে। ইবাদত বন্দেগীগুলো করেছে, ইবাদত বন্দেগীগুলো তার সাথে কবরের মধ্যে যাবে। মসজিদের মধ্যে গিয়ে কান্নাকাটি করেছে, সেই কান্নাকাটিগুলো তার সাথে কবরের মধ্যে যাবে। এমন অবস্থা হবে আর বাকি আত্মীয় স্বজনগুলো ফিরে আসবে। ওরে বাবা, ধন সম্পদগুলো তার সাথে ফিরে আসবে। এই দুনিয়ার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু সে এই দুনিয়ার মধ্যে রেখে সে কবরের মধ্যে চলে যাবে। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আদার ঘরে একলা তোরে দিবে রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ঠিক কিনা বলেন?